তাড়াতাড়ি ওঠ। চা নিয়ে চলে এসেছি, বোনের হরলিক্স নিয়ে এসেছি। বোন উঠে গেল, আজকে তুই উঠছিস না কেন? আজকে কিন্তু ইংলিশ পড়া আছে মাধব জেঠুর কাছে। তাড়াতাড়ি। কত মশা বাবারে বাবা, স্ট্যান্ড ফ্যান চললে যে এত মশা মরে পড়ে থাকে না নিচে। হ্যাঁ, এই সকালবেলায় দেখেন কটাই বা বাজে, এখন থেকেই এত রোদ্দুর, কি করে কাজকর্ম করব? দুপুরবেলা তো ঘরে থাকা যায় না। সরো সরো। হ্যাঁ, ওটা ব্রাশ। হ্যাঁ, না না না, আমি করতে পারি না, এসব কি কথা? একটু শুভ সকাল বলো বন্ধুদের। সকালবেলা ঘুম থেকে উঠে একজনের মনে হচ্ছে কোমর ব্যথা, পিঠ ব্যথা, পড়তে যাবে না মনে হচ্ছে। ডেকে ডেকে নিয়ে এলাম, চা নিয়ে এলাম, বাসি বিছানায় বসে চা খাচ্ছি। বলে আমাদের না আর জায়গা নেই চা খাওয়ার বসে, যার জন্য আমরা বাসি বিছানায় বসে চা খাই। চাটাই খাই, আর কিছু খাই না আমরা। লোকে বলবে কি রে, এরা এই বাসি বিছানায় বসে চা কেন খায়, তাই না? কালকে রাত্রিবেলা মানে ওই যে ওদের কালকে দেখতে গেছিলাম না সকালবেলা, হ্যাঁ, সারাদিন তেমন কিছু মনে হয়নি। আর মারা গেছে তো মহিলাটা, গিয়েছিলাম দেখতে। তো একদম তো রোগা হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে, তার মধ্যে আবার বডিটা 3 দিন ধরে ওই ঠান্ডা ঘরে রাখা ছিল। সকালবেলা নিয়ে এসেছে, সিঁদুর পরিয়েছে, পুরো মাথাটা ভর্তি করে, আর তো সাদা হয়ে গেছে মাথা, চুল টুল উঠে, চোখ দুটো ফোটরে চলে গেছে, গাল দুটো এরকম বসে গেছে, আর মাথাটাই একটু বড়, কপালটা সিঁদুর পুরো ভর্তি। তো রাত্রিবেলায় যখনই চোখ বন্ধ করে শুচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি, খালি ওই মুখটা মনে পড়ছে, খালি ওই মুখটা মনে হচ্ছে। আর তোর বাবা খালি বলছিল না যে এখানে ওই যে, আরে কোথাও কিছু না, এটা কি পড়লো, একটা ঢিল পড়লো, আরে কোনোদিন কিছু হয় না, একটা নারকেলের ডাল পড়লো না, কি একটা ঝপ করে পড়লো, তারপর কি যেন বলছিল, অবয়ব অবয়ব। আরে বাবা রে, আমার যতবার ঘুম আসছে আমি চোখ বন্ধ করছি, বলছে অবয়ব অবয়ব। এমনি কিছু না, কিছু মনে হচ্ছে না যে এখানে দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে আছে, কি পড়লো, এটা পড়লো, ওটা পড়লো, ওইসব কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে না। খালি আমার ওই ছবিটা মনে পড়ছে আর কথাগুলো মনে পড়ছে। বাবা, ওদের আবার কি দরজা খুলতে শুনবে, দরকার নেই। দাও মা, দাও দাও, শোনো মা, দাও, তুমি পারো না। হ্যাঁ আমি জানি, বড় হও তারপরে করো। হ্যাঁ, এটা কোনো নোংরা তুলছে, নোংরা তরমুজের খোলা দেয়, সরে যাও, কাজ করতে দাও, সরে যাও, দেয়। এই জল ঘাটে না, এ দেখো হাত দিও না জলে। আজকে অনেক বেলা হয়ে গেছে, কোনো মাছ আলা আসেনি। তো সামনেই বাজারটা বসে, দেখি এখনো মাছ আছে কিনা। এখন 10:30 বাজে, একজনের গলা পেলাম, কিন্তু সে আর এলো না। দেখি দেখি কি পাই। তেলাপিয়া মাছ আবার কি নেবো বুঝে পাই না। আপনি আমাকে চিংড়ি মাছ দিয়ে দেন। পাগলি, এই পাগলি, শোন
রোদ্দুরে না, একদম স্নান হয়ে গেছে, একদম রোদ্দুরে যাবে না। বলছে গায়ে জামা নেই, জামা খুলে ফেললে এই জুতো পরে কে ঘোরে? হ্যাঁ, এটা কোন দেশি সাজ? কিরে, গায়ে জামা নেই, জুতো পরে ঘুরছিস কেন? কোথায় যাবি? এই ঘরে ঢোক, রোদ্দুরের মধ্যে। শিগগিরই ঘরে আসবি, লাঠি নিয়ে যাবো কিন্তু। নাচছিস ওটা পরে? ছায় এসো। কল বন্ধ দিয়ে দাও তো, দেখি কিরম পারো। বাবা রে, জুতো খুলে রাখো। হ্যাঁ, পাগলি, পড়ার জন্য পড়বি? বেড়াতে যাবো যখন তখন পড়তে হবে। হ্যাঁ, এখন রেখে দাও। বাবা, সকাল থেকে 3 থেকে 4 বার জামা কাপড় খুললাম আর পরালাম। আজকেও গিয়ে সকাল সকাল স্নান হয়ে গেল, জল ঢাললো মাথায় গিয়ে। রোদ্দুরে যায় না মা, রোদে যায় না সোনা। আসো, চলে আসো বাবা, চলো ঘরে যাই। ঘরে কেন? ফ্যান চলছে, ঘরে চলো। এখানে বাইরে গরম তো, রোদ্দুর তো। চলো। কি? এই ঘরে আয়। তুই কোথায় যাচ্ছিস জুতো পরে খালি গায়ে? কি? আমি তো থাকবো, তুইও আয় আমার সঙ্গে থাক। বাড়িতে যাবো, তুমি আসো। চলো চলো, তুমিও ঘরে চলো। চলো। প্যাকা প্যাকা কথা বলতে পারে না কিছু না। ব্যাঙের ছাতা? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাড়ি থেকে? এই আবার যাচ্ছে রোদ্দুরে। লাঠিটা কোথায় রে? লাঠিটা ভয় পায় না? আমি তোকে জ্বালাই? হ্যাঁ, আমি তোকে কত জ্বালাই, না তুই আমাকে জ্বালাস? তুই জ্বালাস তো। চলো শোনা। এই তো কি ভালো মেয়ে বাবা, জুতো খুলে রাখো। হ্যাঁ, কি ভালো মেয়ে। কি করলি? এই তুই কাজ খুঁজে পাস না, ওঠ ঘরে ওঠ। তোকে আমি বলেছি জল ঢালতে। আইসক্রিম আমি দেবো না কিনে। তুই জল ঢালছিস কেন? কেন জলগুলো আমি ভরে রেখেছি তুলবো বলে বাথরুমে, তুই ফেলছিস জলগুলো। কাজ নেই, কাজ খুঁজে পাও না। আমি দেবো না কিনে। গলা ব্যথা হবে, দাঁতে পোকা হবে, চলে আয়। দাঁতে পোকা হবে, গলায় ব্যথা হবে, ঠান্ডা লেগে যাবে। খালি দুষ্টুমি। এইরকম জ্বালাতন কে করে? তুই গায়ে জল ঢেলে এলি কেন? প্যান্ট ফ্যান ভিজে গেছে নাকি? নিয়ে এদিকে আয় দেখি। আমি যে রান্না করবো, আমি কিভাবে রান্না করবো? এক্ষুনি খেতে আসবে তোর বাবা। হ্যাঁ,
চিংড়ি মাছ খেতে আসবে, চিংড়ি মাছ নিয়েছি, বকবে তো বাবা, এবার তোর জন্য তো নিতে হলো। জল ঢাললি কেন সেটাই তো বলছি, আমি জল ঢাললাম বুঝতে পারলাম তো, কেন ঢেলেছিস? আমি দুবার করে নিয়ে আসলাম না তোকে ঘরে? ভিজিয়ে ফেললি, দেখেছো? আবার বলছে আমি ভিজিয়ে ফেললাম। আমি কিছুতেই রান্না করতে যেতে পারছি না। এখানে জলগুলো নিয়ে আবার এই চেয়ারের মধ্যে ঢেলেছে, ওর গায়ে ঢেলেছে। সকাল থেকে তো দুবার চান হয়ে গেল। হ্যাঁ, আর এই যে মুড়িগুলো, মুড়ি বিছানায়, টমেটো, খেলনা, কি অবস্থা! আমি কি মরে যাবো এবার তোর জন্য? কাজ কেন করতে দিচ্ছিস না আমাকে? মুড়িগুলো সব তোল, তুলে ফেলতে হবে বাইরে। বাবা আবার কোথায় উঠোনে ছড়িয়ে দেবে। মুড়িগুলো সব তোল, দাঁড়া আমি জায়গা দিচ্ছি। এটার মধ্যে তোল, আমি গিয়ে পাখিকে দিয়ে দেবো, খেয়ে নেবে। সব কুড়াবি। আর খেলনার ব্যাগটা কোথায়? ব্যাগের মধ্যে আগে খেলনাগুলো তোল, নাহলে আমি খুব দেবো তোকে, দুমার দুম দেবো। নে এর মধ্যে ভর, এই ব্যাগের মধ্যে খেলনাগুলো সব ভরে রাখ, রান্নাবাটিগুলো। খুব জ্বালাচ্ছিস তুই, কাজ করতে দিচ্ছিস না আমাকে। খেলনাগুলো ওই ব্যাগের মধ্যে ভর, শুনতে পাচ্ছিস? আর আমাকে ওখানে রান্না করে তাড়াতাড়ি আসতে দে এখানে, নাহলে পরে আমি যে স্ট্যান্ড ফ্যানটা চালাবো ওপর থেকে তো আগুন নামছে। আমি তো সেই শান্তিতেও আমি পাখাটা চালিয়ে যেতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাখিকে মুড়ি দিয়ে আসবো, তুই আগে এগুলো তুলে তো দে, সব তো তোল। খেলনাগুলো আগে তোল, আমি তাহলে তুলে নেবো সব। একদম জ্বালানি করবি না, তাড়াতাড়ি খেলনাগুলো ব্যাগের মধ্যে ভরো, তাহলে আমি ঝপঝপ করে মুড়িগুলো তুলে নিতে পারবো। হ্যাঁ, ওর ঠেকা। তো আজকে রান্না হচ্ছে টকের ডাল করেছি এখানে। টকের ডালটা কালো কালো হয়েছে, টকের ডালটা কালো হয়েছে, ওই ছোট ছোট আম দিয়ে করা হয়েছে তো, কচি আম দিয়ে। তো আলু ভাতে দিয়েছি, টকের ডাল রান্না করলাম। আর এখানে একটু কাঁকরোল ভেজে রেখেছি। আর এখানে রান্না করব চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম, ঘরে পটল ছিল আর এঁচোড় ছিল। তো ভাবলাম যে হয় এঁচোড়টা রান্না করব, না হলে পটল রান্না করব। তো দেখছি পটলগুলো না গরমে হলুদ হয়ে গেছে। এই ধরবি না। আর ফোন করলাম, ওর বাবা বললে এঁচোড় রান্না করতে হবে না, গরমে এঁচোড় খাবো না। ওই দেখো এঁচোড় রয়েছে ওখানে রাখা, এঁচোড় খাবে না। আর এই দেখো পটলগুলো গামলার মধ্যে ফেলে দিয়েছি, হলুদ হয়ে গেছে, পটল আর রান্না করবো না। এই জন্য কী করবো, আমি তো বাজারে গেলাম মাছ আনতে, একটু রুই মাছ টুই মাছ কিছু নিয়ে আসবো। আমার যেতে দেরি হয়েছে, 10:30 বাজে, তাই মাছ শেষ হয়ে গেছে। ছিল হচ্ছে তেলাপিয়া আর হচ্ছে এই চিংড়ি মাছ। তো তেলাপিয়ার পেট তো নরম হয়ে গেছে, তো খাওয়া যাবে না। তো চিংড়ি মাছ নিয়ে আসলাম, তাও চিংড়ি মাছ নিতে আমাকে বারণ করেছিল। তো এটাই রান্না করবো এখন। এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, কটা গোটা কাঁচা লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা রং হবে, ঝাল তো হবে না, মেয়ে নালে খেতে পারবে না। আর এর মধ্যে অল্প সাদা সর্ষে আর একটু পোস্ত বেটে রেখেছি। আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মেখে নিয়ে একটা ভাপা বসিয়ে দেবো। বলবে কি রান্না করেছো, কিছু করার নেই, আমি যা পাবো তাই তো করবো। আমি কি পাবো এখান থেকে? কিছুই পেলাম না। ছোট বাজার বসে, দুজন মাছ নিয়ে বসে, দুজন মাংস নিয়ে বসে, আর সবজি মানে 2-3 জন নিয়ে বসে। তার মধ্যে কালকে মাংস খাওয়া হয়েছে, আজকে আর মাংস খেতে ইচ্ছে করলো না। আবার মাছও নেই, যে মাছ নিয়ে বসে তার কাছে আবার মাছও ছিল না। তো এই দেখো মাছটা এরকম মাখা হয়ে গেছে। হয়ে যাক, আমি তারপর দেখাচ্ছি। মনে হচ্ছে যেন ছবিটা দেখে মনে হচ্ছে যেন তেল ঠেল কিছু নেই আর কি। বসিয়ে দিলাম, ব্যাস। চিংড়ি মাছ ভাপাটা এরকম হয়েছে ঠিক।
কার্টুন দেখবি? এই গাড়া করতে গেল রে, বোনের হাতে ছিল। এত গরম এই জায়গাটা, আমি ক বালতি জল দিয়ে ভিজিয়েছি বলো তো? 2-3 বালতি জল দিয়ে ভিজিয়েছি এই জায়গাটা, 2-3 বালতি জল দিয়ে ভিজিয়েছি এই জায়গাটা। আর এইটাকে তো ভিজিয়ে দরজার সামনে দিয়ে রেখেছিলাম, যে স্ট্যান্ড ফ্যানটা চলছে, বাইরে থেকে গরম হাওয়াটা টানছে, ঘরে থাকা যাচ্ছে না। আমি তো পুরো জামা কাপড় খুলে শুয়েছিল। জলের ঢাকনা খুললি কেন? কুকুরে মুখ দিয়ে দেবে জলে। এটা পাখিগুলো কি করছে ওখানে দেখ। বাইরে ঠান্ডা, ঘরে এত গরম কেন কে জানে। রাখো রাখো, চলো। ওকে ডেকেছিস ওই জন্য পালাচ্ছে ভয়ে। এই ফ্যান ঠিক কর। হ্যাঁ, কারেন্ট নেই, বসে আছি, আসো। এই রেশন দোকান খুলেছে নাকি? এখন রেশনের দোকানে ভিড় হয় না, ফাঁকা হয়। আমি যে কদিন গেছি সে কদিনই তো ফাঁকা। ও প্যান্ট ঠিক করে এই অবস্থায় তো নেচে নিল। 14 বার যাচ্ছে আজকে কারেন্টটা, কতবার গেল। কি হয়েছে মা? হ্যাঁ, বাবার ভেতরে মানে ওই 2 পায়ের মাঝখানে বসবে, ওই জন্য উঠতে পারছে না, বলছে হচ্ছে না বাবার ভেতরে। তোমার আরাম লাগছে, তুমি কিছু বলছো না। ইস মিঠি, তোর বাবাটা কি কালো না? কালো তো বাবাটা। হ্যাঁ, কি হবে তাহলে? এই কি হবে তাহলে? ওটা তোর বাবার হিরো হন্ডা। হ্যাঁ, বাবান বলতো কি, আমার কালো বাবা ভালো লাগে না, একটা বুড়ি বটতলা থেকে একটা ফর্সা বাবাকে বাবা নিয়ে গেছে আজকে স্কুলে। কি গো, তোমার মুখটা আজকে খুব সুন্দর লাগছে। টক দই খেয়ে খেয়ে গ্ল্যামার গ্ল্যামার লাগছে মনে হচ্ছে। এইটাই তো বাবার সাইকেল। হ্যাঁ, কে রে মিটি সোনা, এটা কে রে? চিনিস এটা কে? কে বল এটা? মেদদা ভাই, ভাই ওই ঘরে, ওই ঘরে পড়ছে দেখ, যা। হ্যাঁ, মা কোথায়? কি গো, কি বলবো? তুমি আমার গায়ে পাটা তুলে দিয়ে এরকম করে পাটা টেপাচ্ছ, তারপর তো বলবে আমি তোমার কোনো সেবাই করি না। ওই জন্য দেখো কোথাও কিছু পাকেনি, বুকের ওই কাটা চুল পেকে গেছে সামনে। ওই দাদা সাইকেলে হাওয়া দেবে, তুই ধরে রাখ, ধর ধর ধরে রাখ, ওখানটা ধরো। হ্যাঁ পারবে, ধরো, ধর ওটাকে, ধর সাইকেলের কি বলে ওটাকে, নজেল। ও হাবলি, একটু ধর না ওটা। ইস, খালি ঘুরে ফিরে বাবা গায়ের উপরে এসছে রে। হয়েছে, হয়ে
ধরবো আমি? যাবি না? কোথায় রেখেছিলি? চলো 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 তাতেই চলো। পরিষ্কার জামাটা পরে এসে এখানে আদিবাসী নাকি তুই? হ্যাঁ আসো চলো। কত ফুল গাছে দেখ, সব পাতাগুলো পড়ে যাচ্ছে। চলো তো গাছের গোড়ায় একটু জল দিয়ে দিই। চলো। এই রাত্রিবেলা বসে বসে ভিডিও আইসক্রিম খাচ্ছিস? রাত্রিবেলা বসে বসে আইসক্রিম খাচ্ছিস? যে কিনে দিয়েছে আর যে খাচ্ছে যদি ঠান্ডা লাগে কি করবো বলতো? দুটোকে কি করবো? বাবা কিনে দিয়েছে বলে খেতে হবে? দে আমি খাই, আমি খাবো, আমি একটু খাই, আমার খেতে ইচ্ছে করছে একটু দিয়ে। বাচ্চারা খায় না, আমি বাচ্চা না বড়, দিয়ে খাবো একটু খাই। গলা ব্যথা হবে? তুই খেতে পারবি না, আমাকে দে আমি খেয়ে নিই। তুই খেতে পারবি না, দে আমি খেয়ে নিই।